চলো আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা বানানো যাক। এই কম্বোটা তোমাদের কেমন লাগে আমাকে জানাবে। আমার তো খুব ভালো লাগে। আমার চিলি চিকেনের থেকে আমার চিকেন কষা দিয়ে বেশি ভালো লাগে। আর আমি দুপুরে বানাইনি, আমি রাত্রিবেলার দিকে বানাচ্ছিলাম। তো চলো বানানো যাক। সবকিছু রেডি হয়ে গেছে। এখানে বিনস কেটে নিয়েছিলাম, গাজর কেটে নিয়েছিলাম, তারপরে মটরশুঁটিটাকেও পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ মটরশুঁটিটা অ্যাকচুয়ালি মানে দোকান থেকে কিনা না, সবজি মার্কেট থেকেই কাঁচাই মটরশুঁটি, কিন্তু তাও যেন কালার দিয়ে রাখে ওরা। তাও আমি তাই জন্য পানিতে ধুয়ে নিয়ে আবার পানিতে ভিজিয়ে রাখি যাতে কালারটা উঠে যায়। তো এখানে দেখো আমি ফ্রাই করতে চালু করে দিয়েছি। এখানে একটু তেল দিয়েছিলাম আর বাকিটা ঘি দিয়েছিলাম। আর আমি ফ্রাইড রাইস যখনই করি তখন আমি ঘি দিয়েই ভাজি, কারণ একটা সেন্ট আছে, একটা স্মেল আছে যে ঘিয়ের, ওটা দারুণ লাগে। আর আমি ফ্রাইড রাইস সবসময় বেশি করে ঘি দিই, কারণ আমার ঘিয়ের স্মেলটা খুব ভালো লাগে। ফ্রাইড রাইস মানে হচ্ছে ঘি। তো আমি এরকম করেই বানাই। তো তোমরা কেমন করে বানাও জানাবে, আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। তো এখানে গাজরটাও ফ্রাই করে নিচ্ছি আর ওদিকে মটরশুঁটিও ফ্রাই করা আমার হয়ে গেছে। তো আমি এখানে সবকিছু করে দিয়ে আমি ভাতও চাপিয়ে দিয়েছিলাম, আর চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তখন আমার ভিডিও নেওয়া হয়নি। তো এখানে ভাতে নুন ফুন সব দিয়ে সবকিছু দিয়ে ভাত করে দিয়েছিলাম। তারপরে আমি কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নিচ্ছিলাম। আর আমার যখনই কাজু বাদাম কিশমিশ ভাজতে যাই তোমার তখনই পুড়ে যায়, জানি না কেন। তারপরে চিকেনের দিকে চলে গিয়েছিলাম। চিকেন আমি সবকিছু রেডি করে রেখেছিলাম। চিকেনটা ধুয়ে শুধু আমি লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, আর কিছু করিনি। আজকে আলাদাভাবে চিকেনটা করবো। দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার তেলে চিকেনটাও দিয়ে দিলাম, আর চিকেনটা একটু হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে আমি পেঁয়াজ টমেটোর দিয়ে মশলা দেবো। আমি হালকা করে ফ্রাই করতে থাকি, তোমরা আমার ভিডিওটাও দেখতে থাকো ততক্ষণ। আর তুমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে হালকা হালকা ফ্রাই করছিলাম। তো অনেকক্ষণ ফ্রাই করার পরে আমি সব মশলা সব পেঁয়াজ ফেয়াজ দিয়েছিলাম আর কি। তারপরে এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। সরি সরি সরি, আমি চালটা দিচ্ছিলাম ভাতে, একটু মিস্টেক হয়ে গেছে। তো আমি চালখানে পানি ফুটে গিয়েছিল তাই জন্য আমি চাল দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো চিকেনে পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজের পর আমি দিয়েছিলাম টমাটার। তো মুম্বাই যারা আছো, তো মুম্বাই যারা আছো যারা আমার ভিডিও দেখো তাদের এখন কেমন লাগছে মৌসুমটা জানাবে। কারণ মুম্বাই এখন প্রচন্ড পানি হচ্ছে। এতদিন এত গরম ছিল আর এখন প্রচুর পানি হচ্ছে। আর আমার পানি খুব ভালো লাগে। আমার বর্ষাকাল হচ্ছে সব থেকে প্রিয়। তো আমার বর্ষা খুব ভালো লাগে। তোমরা কারা কারা এই মৌসুমটাকে ইয়ে করছো বলবে, তোমাদের কারা কাদের ভালো লাগছে অ্যাকচুয়ালি। তো আমি এখানে তোমার সাথে কথা বলতে দেখো আমার মশলা দেওয়াও হয়ে গেছে চিকেনে। তো আমার জানো তো এটা কড়াটা একটু ছোট লাগছিল, আমার চিকেনটা যেন এতে মজা আসছিল না। তারপরে আমি কড়াও চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমার যেটাতে রান্না করে মজা না আসে তো আমি সেই জিনিসটা বাদই দিয়ে দিই। তো আমার এটা মজা আসছে না, তো আমি বাদ দিয়েছিলাম। তারপরে এখানে ভাতটাকেও আমি রেডি করে নিচ্ছিলাম। আর আমি এরকম লেয়ার করে করে দিই বিরিয়ানির মতো, তাতে একটু মতলব ঝাঁকানোর সময় সুবিধা হয় আর কি মিক্স হওয়াতে। তো আজকে অনেকটা ভাত ছিল বলে তাই জন্য আমি কিছু করিনি, তাকে দিয়েছিলাম। আমি সব রেডি করেছিলাম, সে আর কি ঝাঁকিয়ে নিচ্ছিল ভাতটাকে, যে মিক্স করে নিচ্ছিল সবকিছু। তো এখানে দেখো আমাদের রাইস পুরো রেডি। আর এখানে চিকেন কষাটাও আমাদের হয়ে এসেছে পুরো পুরো। তারপরে আমি একটু পাঁপড়ও ভেজে নিচ্ছিলাম, পাঁপড় ভেজে নিয়েছি। তারপরে আমার মাছ নিয়ে এসেছিলো, তো মাছটা আমি লাস্ট দিকে ভেজেছিলাম। মাছটাকে ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর রাত সব থেকে লাস্টে মাছটা ভেজে নিচ্ছিলাম। তারপরে দেখো সব রেডি, এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। তো আমি তাকে দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলাম, যেমনটা আমি সবসময় তাকে জিজ্ঞাসা করি খাওয়ার পরে যখন কিছু বানাই যে কেমন হয়েছে। তো সে খেয়ে দিয়ে বললো দারুণ হয়েছে। আর এটা আমার সবসময়ই শুনি, ও তার কাছ থেকে ভালো না হলেও সে বলবে ভালো হয়েছে, কারণ আমি অনেক কষ্ট করে বানিয়েছি। তারপরে খাওয়ার পরে আমার থামস আপ তো ছিল, তারপরে দইও খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা ছিল এতটা পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ বাই বাই। আর ভিডিও যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিও।